প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলো আর গেল, ইতিহাসের পাতায় তারা হারিয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাস ব্যক্তি শাহজালাল ইয়ামানি 800 বছর আগে এসে বাংলার মাটিতে ইসলামের ঝান্ডা গেড়ে দিয়েছেন। তার সম্মান হবে নাই, তার মর্যাদা ম্লান হয় নাই, তার সম্মানে ভাটা পড়ে নাই। তাকে বলা হয় সুলতানে বাঙ্গাল। বলেন সুবহানাল্লাহ। বাংলার আধ্যাত্মিক অধিপতি শাহজালাল ইয়ামানি। বলেন সুবহানাল্লাহ। এই যে মর্যাদা লাভ করছেন কোন পদে? বলবেন তিনি তো আল্লাহর ওলি ছিলেন, আমরা তার আল্লাহর ওলি হই নাই। আল্লাহর ওলি হতে বাধা আছে? কথা বলে বংশ লাগে, টাকা পয়সা। অনেকে ভাবছে আল্লাহর ওলি হইতে তো পীর হইতে হবে, পীর হইতে হলে তো মুরিদ লাগবে, মুরিদ পাবো কই? খানকা লাগবে, মুরিদ লাগবে, তালিমি জলসা লাগবে, শিশুরির দেখ লাগবে। আমার দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, কিন্তু মেহনত বেশি। আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু মেহনত বেশি। আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, অনেক কঠিন। আর যদি এমপি হতে চান তো 2 পকেটে অন্তত 30 কোটি টাকা রাখতে হবে। 30 কোটি তখন যদি দলীয় নমিনেশন পান, আর যদি নমিনেশন দল না দেয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান, 200 কোটি টাকা লাগবে। এত কিছুর পর মোটে একটা এমপি। ঠিক কিনা? আপনাদের মোবাইলের ঢোল তবলা গুলো বন্ধ করে দেন, এগুলো ডিস্টার্ব হয়। কথা খেয়াল করছেন ভাই? আল্লাহর ওলি হতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে শুধু ঈমান আর তাকওয়া। কি লাগে? ঈমান, তাকওয়া। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, এই লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যাকে দান করেছেন, সে দুনিয়াও পেয়ে গেল, আখিরাতে পেয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ যে দোয়া শিখাইছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পৃথিবীতে হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, জাহান্নাম থেকে। এই হাসানাতিল দুনিয়া হাসানাতিল আখিরার মূল পুঁজি হচ্ছে তাকওয়া। ঈমান, ঈমানের পরে তাকওয়া। কথা বলবেন না? সুবহানাল্লাহ। তাকওয়া যে অর্জন করবে তার সম্মান আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া যে অর্জন করবে আল্লাহ তাকে প্রবল শক্তি দান করবেন। সেই শক্তিটা পেশি শক্তি না, সিনার শক্তি। কিসের শক্তি? পশুর শক্তি দেহে, মানুষের শক্তি মাথায়। পশুর শক্তি দেহে, মানুষের শক্তি আল্লাহ 2 জায়গায় দিয়েছেন, দেহে এবং মাথায়। আর খাঁটি ইমানদার মুক্তাকি, তার শক্তি সিনায়। সিনার শক্তি মোকাবেলা করার কোন অপশক্তি পৃথিবীতে নয়। আছে? দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এমন প্রবল ক্ষমতাধর একটা রাষ্ট্রপ্রধান ফেরাউন, ওর কিন্তু সব ছিল। ওর রাষ্ট্রের সীমানা ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। তার নিয়মিত সৈন্য ছিল 80,000। ফেরাউনের সম্পদ ছিল প্রচুর, তার মন্ত্রী পরিষদ ছিল, তার উপদেষ্টা পরিষদ ছিল। এখন উপদেষ্টা পরিষদ আছে? ফেরাউনেরও ছিল। ফেরাউনেরও তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজাম।
এসব ছিল ফেরাউনের এত শক্তি ক্ষমতা। মুসা আলাইহিস সালাম ভাবছেন তার বিরুদ্ধে আল্লাহ আমাকে পাঠাইতেছেন, আমার কি আছে? তিনি চিন্তিত হয়ে আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। কটা শক্তি? একটা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার সিনাটারে খুলে দাও। আপনাকে কবরস্থানে আছেন না মাহফিলে? কেমনে বুঝবো? নাকি না খেয়ে আসছেন? মানুষ তো এখন মোটামুটি চলে আসতেছে, তো এখন আওয়াজ নাই কেন? কথা বুঝেন না? বক্তব্য শুনতেছেন না ঘুমাচ্ছেন? বোঝা যাচ্ছে কথা? শব্দে শব্দে তো কথা বলতে হবে। আপনাদের শারীরিক দুর্বলতা আছে, আপনারা রাতেও ঘুমান, দিনেও ঘুমান। জুমা করতে গেলে ইমাম সাহেব চোখ বন্ধ করে ওয়াজ করে, মুসল্লিরা ঘুমায়। প্রিয় বন্ধুগণ, মুসা নবী শক্তি চাইছেন কোনটা? বেশি শক্তি না, অর্থ শক্তি না। ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনা খুলে দাও। ওয়াসসির লি আমরি, আমার কাজ আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আই লিয়াফহামু কওলি, আর আমার জবানের জড়তা দূর করে দাও, যেন আমার ভাষণ বক্তব্য বনি ইসরাইল বুঝতে পারে। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, যিনি দাঈ আল্লাহ হবেন, দাওয়াত দিবেন, তার কথা স্পষ্ট হতে হবে। এবং প্রত্যেক দাঈর উচিত আঞ্চলিকতা পরিহার করে যেই দেশে আছে সেই দেশের শুদ্ধ ভাষায় কথা বলা। কিন্তু ওনাদের আঞ্চলিক ভাষার প্রতি এত টান, এটা ছাড়ে না। চিরাঙ্গের মনে কালেন চিরাঙ্গের ভাষায় কথা বলে, এই চিরাঙ্গা ভাষা আমরা বুঝি না, তখন বাংলাদেশের মধ্যে আবার বাংলা ভাষা তর্জমা করতে হবে। বরিশালের কথা বোঝা যায়, মজাও লাগে। কমবে কমবে গেছেন, নারী কমবে, ঠিক না? যাই কমবে বোম্বে টম্বে যাই বলুক, বোঝা যায়। সিলেটের মৌলবী সাহেবরা ওয়াজ করলে পাশের চেয়ে ওয়াজ করে সুবহানাল্লাহ ছাড়া আর কিছু বুঝি না। এটাও তর্জমা দরকার, ঠিক না? ঠিক। সিটাঙ্গের অবস্থা তাই। দাঈ আল্লাহর বক্তব্য বা ভাষণকে সুস্পষ্ট হতে হবে। এই জন্য মুসা নবী এটাও আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার মুখে যে জড়তা আছে এটা ছুটায় দাও, যেন আমার কথা আমার জাতি অনুভব করতে পারে, বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা লম্বা করবো না, এখান থেকে যতটুকু বুঝার দরকার ততটুকু বলছি। মুসা আলাইহিস সালাম পেলেন সিনার শক্তি, ফেরাউনের ছিল পেশি শক্তি। কোনটা জয়ী হয়েছে? সেজন্য বলে ভাইরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাকে শুধু সম্মান দিবেন না, শক্তিও দিবেন। সেই শক্তি এমন মহাশক্তি, তা মোকাবেলা করার মতো কোন অপশক্তি দুনিয়ায় সৃষ্টি হয় নাই, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ফাখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে এনেছেন। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা শাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে তাকওয়ার পথ ধারণ করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি পাওয়ার চায়, ক্ষমতা চায়, শক্তি চায়, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। দুনিয়ার সব মানুষ এই দুইটা জিনিসই চায়, শক্তি আর সম্মান। শক্তি আর সম্মান। ব্যবসায়ী ব্যবসা করে প্রচুর টাকা, টাকা একটা শক্তি, ঠিক ঠিক। বাংলাদেশে তো এটাই এখন মূল শক্তি। যার টাকা আছে তার পিছিয়ে বকরির পানের মতো মানুষ দৌড়ায়। কিন্তু একবার চিন্তা করার, লোকটা মুসলমান না বেঈমান, হালাল খোর না হারাম খোর, মানুষ টাকা কামাই করে, এইটা একটা শক্তি। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার।
মানুষ রাজনীতি করে সম্মানের জন্য। কিসের জন্য? এই ক্ষমতা আর শক্তির জন্য। কিন্তু রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমতা তাকওয়ার পথে, শক্তি তাওয়াক্কুলের পথে। যে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তাকে সবচেয়ে বেশি শক্তি দিবেন, আর যে যত বেশি আল্লাহকে ভয় পাবে আল্লাহ তার সম্মান তত বাড়াই দিবেন বলে। যে ব্যক্তি তাকওয়া লালন করবে তার প্রতিরক্ষার ব্যবস্থা আল্লাহ করে দেন। যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে পাহাড় সমান মুসিবত আল্লাহ তার জন্য পানির মতো নরম করে দিবে। তারা বিপদে পড়লে আগে দৌড় দেন থানায়, তারপর অসুখ বিসুখ ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবেন না, দেশে এখন কবিরাজ বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কবিরাজদের অ্যাডভার্টাইজ। এরা ধান্দাবাজ হয়। কি হয়? ধান্দাবাজ। পয়সা নেবে, এমন শর্ত দিবে যা আপনি পূরণ করতে পারবেন না। আপনাকে বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের গোল পাতা, এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বা বুজুর্গ মানুষ যদি রুকিয়া শারঈয়া দেয়, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। কথা বুঝতেছেন? যত বড় মুসিবত হোক আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আর তাকওয়াকে লালন করবেন। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের নসিহত জন্য। হাদিসটি ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। হাদিসটি ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীদের নামগুলো মুখস্থ রাখবেন, যেন ওই নামগুলো সন্তানের ক্ষেত্রে রাখতে পারেন। আপনার তো সন্তানের নাম খুঁজে পান না, কি নাম রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, লজিস্টিক, ব্যালিস্টিক, আজেবাজে নাম রাখে। আউলিয়াউর রহমান যারা, তাদের নাম রাখবেন, সন্তানের কিসমত ভালো হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই সন্তান ছিল। এই সন্তানটাকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। এক বাপের এক সন্তান, সন্তান হারানোর বেদনাটা কি রকম? সাহাবী ও তার স্ত্রী কাঁদতে কাঁদতে বেকারা। আউফ ইবনে মালিক আল আশজাঈর স্ত্রী তাকে বললেন, প্রিয় স্বামী, সন্তান হারানোর বেদনায় শুধু কাঁদলে হবে না, জলদি করে আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোন একটা ব্যবস্থা পাবেন। সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ বুক ভরা বেদনা, চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে হাজির হয়ে গেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরিবারের একমাত্র সন্তানকে কাফেররা গাসাব করেছে, আটক করেছে, তাকে বন্দী করে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈকে কি নসিহত করলেন, কান পেতে শুনে রাখেন। আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ আরেকটা আমল দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আমার